দেখো তোমাকে যদি বলা হয় যে মানব দেহ কয়টা ভাগে বিভক্ত আর মানব দেহ কত ধরনের, দুইটার মিনিং কি সেম? মানব দেহ কয়টা ভাগে বিভক্ত? মানব দেহ দুইটা ভাগে বিভক্ত, একটা হইছে মাথা আর একটা হইছে বডি, গেল। আর মানব দেহ কত ধরনের? মানব দেহ তিন ধরনের, একটা হচ্ছে স্থূলকায়, একটা হইছে কৃষ্ণকায়, আর একটা হইছে নরমাল বা মাঝারি আমরা যেটা বলি। ফলে এগুলো কিন্তু এক জিনিস না। ফলে হচ্ছে তুমি হচ্ছে ওয়েব পেজের কাঠামো বিভক্ত তিনটা ভাগে। ওয়েব পেজের কাঠামো, আচ্ছা এখানে একটু মেবি ক্যামেরায় কোনো সমস্যা হচ্ছে, ওকে। ওয়েবসাইটের কাঠামো বিভক্ত তিনটা ভাগে, দেখো ওয়েবসাইটের কাঠামো বিভক্ত তিনটা ভাগে। আচ্ছা ভিডিও ঠিক আছে। ওয়েবসাইটের কাঠামো বিভক্ত হয়েছে তিনটা ভাগে। একটা হইছে মূল ধারার পেজ, কি অবস্থা, একটা হইছে মূল ধারার পেজ, আর একটা হইছে উপধারা, আর তিন নম্বরটা হইছে জানো কি, মানে এরকম তিনটা ধাপে আমাদের মনে হয় শীটেও মনে হয় দেওয়া, যেটা তিন ভাগে আর কি বিভক্ত। দেন হচ্ছে কত ধরনের, ওখানে হইছে 4 ধরনের, বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, উপধারার কি বেশ কি, মূল ধারার পেজ কি, এটা যদি তোমাদেরকে বুঝাই, মেবি আগেও একবার বোঝানো হয়েছে, তোমাদের বেতন অন্য ব্যাচে বুঝাই, এটা মানে অন্য ব্যাচে হইতে পারে। যাই হোক, আমরা একটু দেখি। দেখো আমি তো শেয়ার স্ক্রিন দিই, হ্যাঁ। আচ্ছা, আজকের পড়াশোনার মধ্যে যদি আমরা চলে আসি, আমরা যদি একটু 6 অধ্যায়ে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কোন পর্যন্ত পড়াইছিলাম? তিনটে কি সম্পর্কে আমরা পড়াইছিলাম নাকি? প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি। এই তিনটে কি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কোনো ঝামেলা আছে স্যার আমি এই জিনিসটা একটু বুঝতে পারি নাই? থাকার কথা না, তারপরেও যদি কারো থাকে কনফিউশন কোনো রকমের, নাই। তাহলে দেখো, হ্যাঁ বলো। আচ্ছা, আইডি হচ্ছে, আচ্ছা ইন্টিজার টাইপের ডেটা নির্ধারণ করে। আচ্ছা, ইন্টিজার কথার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার কথার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, কারো আইডি বা রোল নাম্বার কখনো ভগ্নাংশ হইতে পারে? তাহলে ওটা তো সবসময় ইন্টিজার বা পূর্ণ সংখ্যাই হয়, এই জন্য বলছে যে আইডি ইন্টিজার টাইপের ডাটা। আমরা আজকে মূলত এই ডাটা টাইপ নিয়েই কথা বলবো। দেখো, বুঝতে পারছো? আইডিটি হয় সবসময় ইন্টিজার টাইপ। এরপর বলতেছে অটো ইনক্রিমেন্ট, আমরা এই ব্যাপারটা আজকে দেখবো, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, আজকের ব্যাপারটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন আমরা চলে আসি ডেটাবেজ রিলেশন। বাট ডেটাবেজ রিলেশন পড়ানোর পূর্বে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা এই জায়গায় বাদ দিয়ে গেছে, এটা আমার মোটেই ভালো লাগে নাই, ফলে ওটা আমার দরকার। যেমন আমরা কিন্তু এখন রেকর্ড শব্দটা যদি আমি ইউজ করি, তোমরা কিন্তু বুঝতে পারো যে রেকর্ড কথার মানে কি। রেকর্ড করার মানে হচ্ছে পুরো রো এর ডাটাটাকে আমরা রেকর্ড বলছি। আমি যদি তোমাদেরকে অ্যাট্রিবিউট বলি, অ্যাট্রিবিউট বললেই কিন্তু তোমরা বুঝতে পারো যে ফিল্ডের আর একটা নাম হইছে অ্যাট্রিবিউট। ওই যে নাম, রোল, কন্টাক্ট, এই এই নামগুলো হচ্ছে ফিল্ড বা অ্যাট্রিবিউট। সো এরকমের কিছু ডাটা টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, না হলে পরবর্তী আমার এই ডাটাবেজ রিলেশন তো আমি পরে যাব, ডাটাবেজ রিলেশন আমার পরের ব্যাপার, আগে তো আমার ডাটা টাইপ গুলো জানতে হবে। এজন্য আমি এটার পূর্বে আগে আমি ডাটা টাইপ সম্পর্কে একটু পড়াই যাই। এখন ডাটা টাইপ জিনিসটা আসলে কি, সেই জিনিসটা আমি একটু বলে দেই। দেখো, আমরা তাহলে আজকে পড়বো ডাটাবেজের ডাটা টাইপ। আচ্ছা, আমি এটা তোমাদেরকে আজকেই, আমি প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকবো না, বাট একটু হালকা আমি একটু দেখাবো ডাটা টাইপ বোঝানোর জন্য আমার লাগবে। ধরো তুমি হচ্ছে টিচার নামক একটা ডাটা টেবিল তুমি রাখলা।
টিচার নামক ডাটা টেবিলের মধ্যে সেই টিচারের নেম রাখলা, সেই টিচারের সাবজেক্ট রাখলা, আর সেই টিচারের কন্টাক্ট নাম্বার রাখলা। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, এখন কেউ একজন যদি নেইমের মধ্যে 1 2 3 দেয়, এই মানটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না, কারণ কারো নাম তো আর সংখ্যা হইতে পারে না, নাম হইবে টেক্সট। এই জন্য তুমি একটু চিন্তা করে দেখো, যখন হচ্ছে আমরা কেউ যদি নামের মধ্যে 1 2 3 ডাটা রাখে, এই ডাটাটা গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য। এই ডাটাটা হচ্ছে অগ্রহণযোগ্য। ফলে আমরা যখন ডাটা টেবিল তৈরি করি তখন আমাদেরকে বলে দেয়া লাগে এই নেম এটা কোন টাইপের হবে। নেম হবে টেক্সট টাইপের, মানে এইগুলো আমরা বলে দেই। আমরা একটু যদি দেখি, দেখো আমি একটু প্র্যাকটিক্যালটা একটু দেখাইতেছি, তাহলে তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে ডাটা টাইপ আসলে বলতে আসলে কি বোঝায়। সবাই আমার ল্যাপটপের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল দিছিলাম। সেই সফটওয়্যারের নামটা ছিল কি? সেই সফটওয়্যারের নামটা ছিল আমাদের এসকিউলাইট স্টুডিও। তুমি হচ্ছে এই নিচে যে সার্চ বাটন আছে, মানে সার্চের জন্য অপশন আছে, ওইখানে ক্লিক করলে এসকিউ লিখবা, এসকিউ, তাহলেই দেখো এসকিউলাইট স্টুডিও চলে আসছে। এটা কিন্তু আমরা ইনস্টল দেওয়াইছি। যদিও আমি এখনই কিন্তু আমি প্র্যাকটিক্যালের মধ্যে যাচ্ছি না, আমি প্র্যাকটিক্যালের মধ্যে একটু পরে যাব। যদি তুমি এসকিউলাইট এর ভেতরে তুমি যদি চলে যাও, তোমাকে কিন্তু এই রকমের একটা অপশন তোমার সামনে চলে আসবে। যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপে যারা কাজ করো, তারা হচ্ছে এসকিউএলএট স্টুডিও ইনস্টল দিয়েছো, এবং এসকিউএলএট স্টুডিওটা ঠিক কিন্তু এই রকমেরই কিন্তু দেখায় এসকিউএলএট স্টুডিওটা। আচ্ছা, এখন তুমি দেখো, আমি হচ্ছে গত ক্লাসে ওদেরকে হচ্ছে এটাকে আমি একটু ডিলিট দিয়ে লই। আচ্ছা দেখো, জাস্ট আমি এখন কেটে দিচ্ছি। দেখো, তুমি যখন ল্যাপটপে যখন এসকিউএলএটকে যখন তুমি ডাবল ক্লিক করবা, তোমার সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এর উপরে দেখো ডাটাবেস নামক একটা অপশন আছে। আমি যদি একটু বড় করে নেই, দেখো উপরে হচ্ছে ডাটাবেস নামক একটা অপশন আছে একদম কর্নারে। এই ডাটাবেসে তুমি দিয়া অ্যাড এ ডাটাবেস, এটা একটা ডাটাবেস সফটওয়্যার। তো তুমি যদি কোনো ডাটা রাখতে চাও, প্রথমে কি তোমাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে নাকি? ডাটাবেস তৈরি না করলে কেমনে হবে? তাহলে অ্যাড এ ডাটাবেস, এটা তৈরি করলে তোমার সামনে এইরকম একটা অপশন চলে আসবে। আচ্ছা, আমি একটু আগে ওদের ক্লাসে যেটা দেখাইছি সেটাকে আমি একটু ডিলিট করে দিয়ে নেই, তারপরে হচ্ছে আসি তোমার। আচ্ছা দেখো, এখন তুমি দেখো অ্যাড এ ডাটাবেস, কারণ তুমি ডাটাবেসে কাজ করতে হলে প্রথম তো তোমাকে একটা ডাটাবেস তৈরি করা লাগবে। তো তুমি ওখানে গিয়ে অ্যাড এ ডাটাবেস দিলা। এখন দেখো এইখানে কিন্তু তোমার একটা এরকম একটা অপশন চলে আসবে তোমাদের সামনে। আমি জাস্ট দেখাইতেছি, আমি প্র্যাকটিক্যালটা যখন দেখাবো আরো একটু পরে, কারণ তোমাদের তো আর থিওরি পড়াইলেই হবে না। ডাটাবেস কিভাবে তৈরি করবা, কিভাবে তার ভেতরে ডাটা ইনপুট দেবা, এই বিষয়গুলো আমাদের আছে, সেগুলো আমরা দেখবো। আপাতত একদম মনে রাখার দরকার নেই, আমি বিষয়গুলো একটু বুঝাচ্ছি, একটু দেখার চেষ্টা করো। দেখো, এখানে একটা প্লাস একটা চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে ক্লিক করার মানে হচ্ছে ক্রিয়েট এ নিউ ডাটাবেস ফাইল। এই প্লাস চিহ্নের উপরে তুমি যদি মাউস নাও, তাহলে দেখো নিচে একটা কথা চলে আসে, ক্রিয়েট নিউ ডাটাবেস ফাইল। তার মানে তো নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করছে। এখানে প্লাস চিহ্ন দিলে তোমার ধরো প্লাস চিহ্ন দিলে এটা কম্পিউটারের মধ্যে চলে যাবে। তো তুমি হচ্ছে কম্পিউটারের মধ্যে গিয়া এরকমের অপশন তুমি পেলে। এখন তুমি যেই ফোল্ডারে তোমার ডাটাবেসটা রাখতে চাও, ক্লিক করে করে সেই ফোল্ডারের মধ্যে যাবা। যেমন আমি সবকিছুকে, তোমাদের যাবতীয় সবকিছুকে ওয়েব ডিজাইন নামক ফোল্ডারের মধ্যে রাখতে থাকতো। ওয়েব ডিজাইন ফোল্ডারের মধ্যে আমি ডাটাবেস নামক একটা ফোল্ডার তৈরি করছি। আমি এটাকে ডাটাবেস নামক একটা ফোল্ডার আমি তৈরি করছি। সেই ডাটাবেস নামক ফোল্ডারের মধ্যে গিয়া আমি এটাকে সেভ করতে চাই। এখন তুমি নিচে একটা নাম দিবা, FIRST, ফার্স্ট ডট ডিবি। ডিবি দ্বারা বোঝায় ডাটাবেস। যেমন তুমি যখন এইচটিএমএল এ যখন ডিজাইন করছিলা, তখন তুমি কি লিখছিলা? ফার্স্ট ডট এইচটিএমএল, টেবিল ডট এইচটিএমএল, মানে ডট এইচটিএমএল দ্বারা বুঝাইছো যে এটা একটা এইচটিএমএল ফাইল। তেমনি ভাবে এখানে লিখবা ফার্স্ট
ডট ডিবি। ডিবি দ্বারা কি বোঝায়? ডি তে ডাটা, বি তে বেস, মানে ডাটাবেস। তুমি এখানে ফার্স্ট ডট ডাটাবেস নামক ডাটাবেস করতে চাও, সেভ দিয়ে দাও। সেভ দেওয়ার কারণে তোমার কিন্তু ওয়েব ডিজাইন নামক ফোল্ডারের মধ্যে ডাটাবেস নামক একটা ফোল্ডার আছে, এই যে সেই ফোল্ডারের মধ্যে ফার্স্ট ডট ডিবি নামক একটা অপশন চলে আসছে। এখন তুমি ওকে দাও। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো? বুঝতে পারছো? এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? নাকি সেকেন্ড বার একটু দেখাবো? আচ্ছা, তুমি এসকিউএল স্টুডিওতে ঢুকলে তোমার এই রকমের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। আসবে প্রথমে ছোট এরকমের, তুমি জাস্ট এইখানে একটা ক্লিক করলে এখানে বড় হয়ে গেল। এখানে ডাটাবেস, কারণ তুমি যদি ডাটাবেস, মানে তুমি যদি ডাটা রাখতে চাও, প্রথমে তো তোমাকে একটা ডাটাবেস খুলতে হবে, তাহলে তুমি ডাটা রাখবা কেমন? তাহলে এই ডাটাবেস তুমি এখানে ক্লিক করে অ্যাড এ ডাটাবেস, এখানে গিয়ে তুমি এখন একটা ডাটাবেস এখানে অ্যাড করবা, এই প্লাস সাইনে ক্লিক করবা। প্লাস সাইনে ক্লিক করলে তোমার একটা অপশন এখানে চলে আসবে। তো তুমি করবা কি, এইরকম একটা অপশন তোমার সামনে চলে আসবে। তুমি এখন যেই ফোল্ডারে তোমার ডাটাবেসটা সেভ করতে চাও, তুমি ক্লিক করে করে সেই ফোল্ডারে যাবা। যেমন আমি নিউ ভলিউমে ক্লিক করলাম, তারপর কোচিং এ গেলাম, কোচিং এ যে আইসিটি শিট, এরপরে ওয়েব ডিজাইন, এরপরে ডাটাবেস নামক একটা ফোল্ডার আমি আগেই তৈরি করে রাখছি। সেই ফোল্ডারে গিয়া আমি এখানে ফার্স্ট ডট ডিবি নামে আমার আগে একটা সেভ করা আছে, আমি তাহলে এটাকে সেকেন্ড ডট ডিবি নামে সেভ করি। বুঝতে পারতেছো? সেকেন্ড ডট ডিবি, এই নিচে লিখবা সেকেন্ড ডট ডিবি, মানে ফার্স্ট ডট ডিবি। আমি তো অলরেডি ফার্স্ট ডট ডিবি নামে একটা সেভ করছি, এজন্য এটা আমি সেকেন্ড ডট ডিবি সেভ করলাম। বুঝতে পারছো? এবারে তুমি যদি সেভ দাও, এবারে তুমি যদি ওকে দাও, তাহলে দেখো এই যে বাম কর্নারে একটু খেয়াল করে দেখো, বাম কর্নারে এইখানে কিন্তু দুইটি অপশন চলে আসছে, একটা আসছে ফার্স্ট আর একটা আসছে সেকেন্ড। তো তুমি এই সেকেন্ডটা, এই ফার্স্টটাকে তুমি ধরো কেটে দাও, হ্যাঁ ফার্স্টটাকে তুমি কেটে কেটে দাও। আচ্ছা, আমি বর্তমানে সেকেন্ড ক্রিয়েট করছি, আমি এখন সেকেন্ড নিয়ে কাজ করি। আচ্ছা, আমি যখন ডাটাবেস পড়াইতেছিলাম আমি কিন্তু বারবার বলছি ডাটাবেস হচ্ছে একটা ফোল্ডারের মতো। সেই ফোল্ডারের মধ্যে আমার কি কতগুলো ডাটা টেবিল রাখা লাগবে না, বা ফাইল, নাকি? তাহলে দেখো, আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আরো ভালো করে বুঝবো। জাস্ট আমি এখন ডাটা টাইপ বোঝানোর জন্য জাস্ট এটা আমি ইউজ করতেছি, একটু দেখাইতেছি। এই সেকেন্ডের উপরে তুমি যদি ডাবল ক্লিক করো, দেখো তোমার সামনে টেবিলস চলে আসছে আর ভিউজ চলে আসছে, টেবিলস আর ভিউজ। টেবিলস, তুমি কি ডাটাবেজের মাঝে তোমার কি কয়েকটা ডাটা টেবিল তৈরি করা লাগবে না, বা এক বা একাধিক ডাটা টেবিল তোমাকে তৈরি করা লাগবে না? বুঝছো আমার কথাটা? আচ্ছা, তাহলে এইখানে তুমি যখনই সেকেন্ড নামক একটা ডাটা টেবিল তুমি, মানে ডাটা বেস যখন তুমি ক্রিয়েট করবা, তখনই ওইটা এই পেশে চলে আসবে। এখানে তুমি যদি ডাবল ক্লিক করো, এখানে টেবিল চলে আসবে। তো টেবিলের উপরে তুমি যদি, টেবিলের উপরে তুমি দেখো তোমার এখানে টেবিল চলে আসছে আর ভিউ চলে আসছে। টেবিলের উপরে গিয়ে একটা ক্লিক করবা, ক্লিক করে মাউস সরাই ফেলাও। দেখো এখন কি টেবিলটা সিলেক্ট হয়ে রয়েছে না? টেবিলটা সিলেক্ট হয়ে রয়েছে। এখন আবার টেবিলের উপরে গিয়া তুমি রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন মানে ডান পাশের বাটন। এখন দেখো এইখানে অনেকগুলো অপশন চলে আসছে, ক্রিয়েট এ টেবিল। আমরা তো একটা টেবিলই তৈরি করতে চাই, কারণ আমরা একটা ডাটাবেস তৈরি করছি, কোন ডাটাবেসের মাঝে আমরা একটা ডাটা টেবিল রাখতে চাই। তাহলে ক্রিয়েট এ টেবিলে ক্লিক করলে তোমার এই রকমের একটা অপশন চলে আসবে। এইখানে দেখো তোমার আছে, আমরা এখন ডেটাবেস বলতে আমরা এই টেবিলটা, যদি তোমার একাধিক ডেটাবেস ওপেন থাকে, একাধিক ডেটাবেস যদি ওপেন থাকে, তখন আমরা ওই অপশনগুলো নিয়ে কাজ করি। ওটা আমরা যখন প্র্যাকটিক্যালটা দেখব তখন আমরা দেখব, হ্যাঁ। আপাতত আমি যতটুকু দেখাইতেছি, আপাতত আমাদের তো আর এখনই তো আমরা প্র্যাকটিক্যাল যাইতেছি না, প্র্যাকটিক্যাল গেলে আমি অপশনগুলো বুঝাই দেবো না। এখন দেখো এইখানে তোমার, তুমি একটা টেবিল তৈরি করছো, ফলে তুমি ক্রিয়েট টেবিলে গেলা, টেবিলে গিয়া এখানে হচ্ছে টেবিলের তুমি একটা নাম দিবে। আচ্ছা, তুমি কি টিসের নামক একটা টেবিল তৈরি করতে চাও না? টিসের নামক, তো তুমি এখানে লেখলা টি ই এ সি এইচ ই আর, টিচার নামক একটা টেবিল তৈরি করতে চাও।
তুমি শুধু টেবিল তৈরি করলেই তো হবে না, টেবিলের মধ্যে এই টিচার নামক টেবিলের মধ্যে একটু তুমি খেয়াল করে দেখো। আচ্ছা, টিচার নামক একটা টেবিল তুমি তৈরি করতেছো, ফলে তুমি টেবিলের নাম দেছো টিচার। এখন কিন্তু তোমার তিনটে কলাম রাখতে হবে না? প্রথম কলামে নাম, পরের কলামে সাবজেক্ট, পরের কলামে কন্টাক্ট। কিন্তু আচ্ছা, এই জায়গায় এই জায়গায় কোনো প্রাইমারি কি পাওয়া যায়? নেম কি প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে? নেম কি প্রাইমারি কি হতে পারে? কি অবস্থা তাহলে? গত ক্লাসে কম্পোজিট হতে পারে তো, নেইম এর কন্টাক্ট বা নেইম এর সাবজেক্ট মিক্সড আপ করে কম্পোজিট হতে পারে। আমি বলছি যে প্রাইমারি কি হতে পারে কিনা। প্রাইমারি কি হওয়ার শর্ত কি? প্রত্যেকটা ডাটাকে ইউনিক হতে হবে নাকি? নেম তো একাধিক স্টুডেন্টের সেম নাম থাকতে পারে নাকি? দেখা গেল যে দুই তিন জনের নামই করিম, তাইলে তো আর এখানে ডাটাগুলো ইউনিক হলো না। ফলে নেম এটা কি প্রাইমারি কি হিসাবে সিলেক্ট হতে পারে না। এখন হচ্ছে সাবজেক্ট, একাধিক স্যার একই সাবজেক্ট পড়াইতে পারে, ফলে সাবজেক্টও ইউনিক না, দুই তিন জনের সেম সাবজেক্ট হতে পারে। কন্টাক্ট, কন্টাক্টও আমরা দেখছি কন্টাক্ট প্রায় ইউনিক, কিন্তু 100% ইউনিক না। তাহলে এইখানে আমরা কোনো প্রাইমারি কি খুঁজে পাই না। যেখানে আমরা কোনো প্রাইমারি কি খুঁজে পাই না, সেখানে আমরা কম্পোজিট প্রাইমারি কি এর দিকে যাওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু কম্পোজিট প্রাইমারি কি নিয়ে কাজ করা অনেক কঠিন। এজন্য আমরা করি কি, একটা এক্সট্রা ফিল্ড নিজেরা এখানে যুক্ত করে দেই না, যেই ফিল্ডের নাম হইছে আইডি। লাস্ট ক্লাসের মনে হয় লাস্টের দিকে আমি এই কথাটা বলছিলাম নাকি? একে আমরা এক্সট্রা একটা ফিল্ডে যুক্ত করি, যেটা হচ্ছে আইডি। আইডির মানটা অটো ইনক্রিমেন্ট হবে। অটো ইনক্রিমেন্ট কথার মানে কি? প্রথম ডাটার আইডি হবে 1, পরের ডাটার আইডি হবে 2, 3 নম্বর ডাটার আইডি হবে 3টা, অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হইতে থাকবে। এখন এই আইডিটা কি এখন প্রাইমারি কি হিসেবে ইউজ হইতে পারে নাকি পারে না? কারণ আইডি কিন্তু ইউনিক। এই ডাটার জন্য আইডি 1, এই ডাটার জন্য আইডি 2, এই ডাটার জন্য আইডি 3, মানে প্রত্যেকটা রো এর জন্য আইডি ইউনিক বা ভিন্ন ভিন্ন। ফলে আইডি কি এখন প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে। সবাই কি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে আবার প্রশ্ন করো, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখনও কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। আমি যে বুঝাইতেছি তা কি বুঝতে পারছো যে আইডি প্রাইমারি কি হতে পারে? এই বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে আমি বুঝি নাই স্যার কি মনে করবে ওইটা না। তোমার বোঝা লাগবে স্যার, এখনই বোঝেন আর পরীক্ষার সময় বোঝেন। মুখস্থ করে যদি লিখতে পারবেন তাতে লাভ হবে না কোনো। ওই প্র্যাকটিক্যালে ঠিকই ধরা খাবেন, কারণ প্র্যাকটিক্যাল কিন্তু খুবই হার্ড। ইন্টারমিডিয়েটের প্র্যাকটিক্যালটা কিন্তু একটু ঝামেলাই করে স্যাররা। ফলে বিষয়গুলো সম্পর্কে একটু ক্লিয়ার নলেজ থাকা দরকার। আচ্ছা, আইডি যে প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে, এটা নিয়ে কেউ বুঝতে পারো নি এমন কেউ আছে? স্যার এটা আমি বুঝতে পারি নাই। ওকে, বোঝা গেছে। আগের ক্লাসটা আপনি করতে পারেন নাই, সেই ক্লাসের ভিডিওটাও আপনি দেখেন নাই, তাইলে আপনার আমি পড়াবো কেমনে স্যার? আপনি আগের ক্লাসটা দেখেন নাই মানে করেন নাই, সেটা দোষের কিছু না। হতে পারে আমরা কোনো কারণে শরীর খারাপ থাকতে পারে, বা কোনো কারণে আমি কোনো ব্যস্ত থাকতে পারি কোনো কাজে, কিন্তু ভিডিওটা দেখে না তো একটু দায়িত্ব। একটু ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? তারপরে সমস্যা থাকলে আমাকে বললো। কারণ এখন আবার প্রাইমারি কি সম্পর্কে বলতে গেলে তো 1 ঘন্টা সময় লাগবে। গত ক্লাস পুরোটা জুড়েই তো আমি প্রাইমারি কি ওইগুলো বুঝেছি। এখন দেখো, তার মানে আমি বুঝতে পারছি আইডি প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে, কারণ এটা প্রত্যেকটা ডাটা ইউনিক। এখন দেখো, তাহলে আমার এখানে কলাম থাকবে কয়টা? আইডি নামক একটা কলাম থাকবে, নেম নামক একটা কলাম থাকবে, সাবজেক্ট নামক একটা কলাম থাকবে, এবং কন্টাক্ট নামের একটা কলাম থাকবে। তাহলে দেখো, আবার আমি আমার কম্পিউটারে চলে গেলাম। এবারে দেখো, তাহলে তুমি এইখানে দেখো উপরে অনেকগুলো অপশন আছে। একটা আছে এই টিক চিহ্ন, একটা আছে ক্রস চিহ্ন, তার পাশে যেটা আছে, তার পাশে যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে কলাম অ্যাড করার অপশন। এইখানে তুমি যদি ক্লিক করো, এই যে দেখো এখানে কলাম চলে আসছে। কলাম, তুমি তো মূলত কলাম তৈরি করতে চাও বা ফিল্ড তৈরি করতে চাও। প্রথমে দাও কলাম নেম। আচ্ছা, তোমার প্রথম যে কলামটা থাকবে তার নাম কি? আইডি না? আইডি। কলামের তুমি নাম দিলা আইডি।
এখন কলাম থাকবে কোন টাইপের ডাটা, এই যে ডাটা টাইপ। আচ্ছা দেখো, সাধারণত এই যে ডাটা টাইপ গুলো, আচ্ছা দেখো এই যে আইডি, আইডি কি পূর্ণ সংখ্যা থাকবে না অলওয়েজ? বুঝছো? তাহলে আইডি কোন টাইপের ডাটা হবে? আইডি হবে ইন্টিজার টাইপের ডাটা, এই যে ইন্টিজার। আর দেখো নেম, নেম কি, নেম কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে নাকি নেম হবে এবিসিডি? তাহলে তুমি কলামের নাম যদি নেম দিতে, মানে তুমি নেইমের কলামটা তৈরি করতে, তাহলে কলামের নাম দিলে তুমি নেম, তাহলে নেইমের টাইপ হবে কি টেক্সট হবে না? কারণ নেম তো ক খ গ ঘ এ বি সি ডি দিয়েই লাগবে নাকি? এটা হবে টেক্সট টাইপ। দেখো এখানে তো অনেকগুলো ডাটা টাইপ আছে। এখন তুমি দেখো আইডি কে তুমি দেবা ইন্টিজার টাইপের ডাটা, কারণ আইডিটা অলওয়েজ, আইডিটা হবে অলওয়েজ ইন্টিজার টাইপের। এরপর আইডিটা কি প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখবে নাকি রাখবে না? আইডিটা প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখবে, ফলে তুমি প্রাইমারি কিতে টিক দিয়ে দেবা, প্রাইমারি কিতে তুমি টিক দিয়ে দেবা। এরপরে যে কনফিগার আছে সামনে, তুমি কনফিগারে গিয়া অটো ইনক্রিমেন্ট দিয়ে দেবা। অটো ইনক্রিমেন্ট কথার মানে কি? এটা নিজে নিজেই ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, নিজে নিজেই ইনক্রিমেন্ট হবে। প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5, এটা নিজে নিজেই নেবে, তোমাকে আর এটার ইনপুট দেওয়া লাগবে না। অ্যাপ্লাই। এখন তুমি এটা প্রাইমারি কি, আচ্ছা এই মানটা কি ইউনিক হবে নাকি ইউনিক থাকবে না? ইউনিক, তাহলে তুমি ইউনিকেও টিক দিয়ে দাও, দেন তুমি ওকে দিয়ে দাও। এখন দেখো, এই দেখো তোমার কিন্তু এই জায়গায় একটা অপশন ক্রিয়েট হয়ে গেল। দেখো নেম হইছে আইডি, ডাটা টাইপ হইছে ইন্টিজার, প্রাইমারি কি এর জায়গায় টিক আছে, ফরেন কির জায়গায় কোনো টিক নেই, ইউনিকের জায়গায় টিক আছে, মানে ইউনিক থাকবে এটা। এখন তুমি যদি ডাটায় যদি চলে যাও, দেখো ডাটায়, ও ডাটায় যাওয়া যাবে না, আচ্ছা ওকে আমরা ডাটায় একটু পরে যাই। আচ্ছা তুমি সবে একটা কলাম ক্রিয়েট করছো, এখন একটা কলামই কি থাকবে নাকি আরো তুমি কলাম যোগ করতে চাও? আরো তুমি কলাম যোগ করতে চাও, ফলে আবার তুমি এই যে 3 নম্বর যে অপশনটা সেটা তুমি আবার গেলা। তাহলে পরের কলামের নাম কি? নেম ছিল না? নেম। আচ্ছা নেইমের, নেম নামক কলামে আমরা কোন ধরনের ডাটা রাখতে চাই? ডাটার টাইপ হবে কোন ধরনের? টেক্সট টাইপের ডাটা আমি রাখতে চাই না? এখন তুমি আইডিতে দেছো ইন্টিজার, এখন কেউ যদি আইডিতে এবিসিডি দেয় তাহলে সেই ডাটা সে নেবে না, বলবে যে আপনার ডাটা টাইপ ভুল হয়েছে। বুঝতে পারছো? তাহলে নেইমের ভেতরে আমরা তাহলে দিয়ে দিলাম কোন টাইপের ডাটা? নেইমের ভেতরে আমরা তাহলে দিয়ে দিলাম টেক্সট টাইপের ডাটা। এখন এখানে সাইজ বলে দেয়া লাগবে। আচ্ছা নেইমের সাইজ, একটা নাম সর্বোচ্চ কয় অক্ষরে হইতে পারে? 20 অক্ষর বা 30 অক্ষর, তুমি এখানে 30 দিয়ে দিলা। সাইজ হতে পারে 30 অক্ষর, কারণ 30 অক্ষরের চেয়ে বড় নাম হয় না সাধারণত, জন্য আমি 30 দিয়ে দিলাম। বুঝছো? 30 অক্ষরই তো অনেক বেশি, 30 অক্ষরের থেকে বেশি হয় না। মানে তুমি যেটা দেবা সর্বোচ্চ যেটা, এরপর দেবো ওকে। তাহলে এই যে দেখো তুমি এখানে নেম টেক্সট টাইপের আর একটা তৈরি হয়ে গেছে। এখন কি তোমার আরো একটা কলাম যোগ করা লাগবে। পরের কলামে তুমি কি যোগ করতে চাও? সাবজেক্ট। সাবজেক্ট, আচ্ছা সাবজেক্টেও কোন টাইপের ডাটা তুমি রাখতে চাও বলো? সাবজেক্টে কি কেউ অন টু রাখবে? সাবজেক্টেও তোর কেউ অন টু রাখবে না, ফলে এখানে থাকবে তোমার টেক্সট টাইপের ডাটা, কারণ সাবজেক্টও সবাই টেক্সটই লাগবে, ইংলিশ বাংলা এবিসিডি এইগুলোই লাগবে। আচ্ছা সাবজেক্টের সাইজ আমি এটা 20 দিয়ে দিলাম। কোন সাবজেক্ট কি 20 অক্ষরের থেকে বেশি আছে? আবার বেশি হইতে পারে, 30 দিয়ে দিলাম, যে একটা সাবজেক্ট 30 অক্ষরের থেকে বেশি সাধারণত হয় না, এটা মানে একটা অনুমান করে আমি দিয়ে দেবো সাইজটা। সাবজেক্টের পরে আমার লাগবে কি আরো একটা কলাম লাগবে, সবাই বুঝতেছো? বুঝতেছো তো নাকি? কি অবস্থা? এর পরের কলাম লাগবে তোমার কন্টাক্ট। আমরা যখন প্র্যাকটিক্যাল করবো আমরা সব এগুলো করাবো, টেনশন করার কিছু নেই, এখন জাস্ট আমি ডাটা টাইপ বোঝানোর জন্য। আচ্ছা কন্টাক্ট, কন্টাক্টে কি কেউ এবিসিডি রাখতে পারবে নাকি কন্টাক্টে সব নাম্বার রাখা লাগবে? এখন ঝামেলাটা হচ্ছে তুমি যদি সব নাম্বার দাও তাহলে জিরো, মানে তাহলে 1 থেকে শুরু হবে। তুমি যদি নাম্বার টাইপ যদি ইউজ করো, নাম্বার টাইপ ইউজ করলে 1 থেকে শুরু করবে,
কিন্তু আমার মোবাইল নাম্বারে তো 0 চলে আসতে পারে না। এই ডাটাবেজে তুমি যদি নাম্বার টাইপ দাও তাহলে সে 0 ধরে না। এজন্য আমি করব কি, এখানে আরেকটা আছে নিউমেরিক। নিউমেরিক মানেও তো 0 থেকে 9 পর্যন্তকে নিউমেরিক ভ্যালু বলা হয়। এজন্য এখানে আমরা কন্টাক্টে দেব নিউমেরিক, কারণ এখানে 0 আসতে পারে। এজন্য আমরা এখানে নিউমেরিক দিয়ে দিলাম। নিউমেরিক যদি দিয়ে দেই, এরপর আমি সাইজ, আচ্ছা কন্টাক্ট নাম্বারটা সবসময় তো 11টা ডিজিটেরই হবে, তাহলে সাইজ আমি দিয়ে দিলাম 11। এই ওকে দিয়ে দিলাম, দেখো এখানে কন্টাক্ট নামক আর একটা ফিল্ড তৈরি হয়েছে। তাহলে এখন কি আমার 4টা ফিল্ড হয়ে গেছে না আমার তৈরি? বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, তাহলে তোমার একটা হইলো এই আইডি, এই হচ্ছে তোমার একটা ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা এই হচ্ছে তোমার নেম, এটা হচ্ছে আরেকটা ফিল্ড, সাবজেক্ট হচ্ছে আরেকটা ফিল্ড, আর হচ্ছে কন্টাক্ট হচ্ছে আরেকটা ফিল্ড। 4টা ফিল্ড তোমার তৈরি হওয়া শেষ। এখন দেখো এখানে যে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা দিয়ে দেবা, ওকে দিয়ে দেবা। এখন তোমার হচ্ছে টোটালি এটা তৈরি হয়ে গেল। এখন যদি তুমি ডাটা ভিউতে যাও, এই যে দেখো এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে, আইডি, নেম, সাবজেক্ট, কন্টাক্ট, এই 4টা কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন দেখো কেউ যদি এই আইডি নামক টেবিলে কেউ যদি এবিসি রাখতে যায়, তুমি আইডি এর ডাটা টাইপ কোনটা সেট করে দিছিলে? ইন্টিজার সেট করে দিছিলে না? মনে আছে? বুঝছো কথাটা? কি বুঝতে পারতেছো? আইডি এর ডাটা টাইপ কিন্তু তুমি ইন্টিজার সেট করে দিছিলে, ফলে আইডির মধ্যে এখন যদি কেউ এবিসি রাখতে যায়, সেই ডাটাটা এই ডাটাবেজ নেবে না। সে বলবে যে আপনার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, ফলে এবিসি রাখা যাবে না। ফলে এই জন্য আমার ডাটা টাইপটা কেন দরকার? যাতে ডাটাবেজে কেউ ভুল ইনফরমেশন রাখতে না পারে। যেমন আইডির মধ্যে কেউ যদি এলোমেলো কিছু রাখে, তাহলে সে বলে দেবে যে আইডি শুধুমাত্র 1 থেকে 9 এর মধ্যেই আপনাকে দেওয়া লাগবে, এর বাইরে আপনি কোনো আইডি দিতে পারবেন না, কারণ এটা নাম্বার টাইপ সেট করা। এজন্য ডাটা টাইপ আমাদের করে কি, ভুলটা যাতে না হয়, বা ভুল ডাটা একজন ইউজার ভুল করেই ধরো একটা ভুল ডাটা দিয়ে ফেলাইতে পারে, তখন ডাটাবেস তাকে বলে দেয় যে আপনার টাইপ মিসম্যাচ হয়েছে, ফলে আপনি ডাটা চেঞ্জ করে দেন। ফলে কি আমার ওই ইউজার ভুল করলেও সেই বিষয়টাকে আমার ডাটাবেস শুধরেই দিচ্ছে না। বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা তাহলে ডাটা টাইপের ইউজটা কোন জায়গায় বা ডাটা টাইপের কাজটা কোন জায়গায়, আমরা কি সে বিষয়ে বুঝতে পারছি? আমাদের আরো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স কাজ আছে, যেগুলো আমরা একটু, আমি এখনো থিওরি পড়াইতেছি, হতাশ হয়েও না, আমরা ধীরে ধীরে শিখবো এইগুলা, ঠিক আছে? আর মনে হইতে পারে যে স্যার 3 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টারই তো সহজ ছিল, এগুলো তো ঝামেলার। একটু তো ঝামেলা থাকবেই রে ভাই, একদম সবকিছু মুখে উঠেই খাওয়াই দিলে তাহলে তোর পড়াশোনাটা কি হলো? একটু ঝামেলা থাকবেই, আমরা হয়তোবা একটু গ্যাদার করতে সমস্যা, আমরা পারবো, টেনশন করার কিছু নেই। জাস্ট হতাশ হয়ে গেলে গেছো আর কি, এইটা হচ্ছে মেন কথা, যে না ঠিক আছে সমস্যা নেই, এখন বুঝতেছি না বা একটু কম বুঝতেছি, আবার একবার পড়লে এটা বুঝে যাবো। প্রথমবারে যতটা কঠিন মনে হয়, সেকেন্ড বার বুঝাইলে তো অতটা কঠিন মনে হয় না, একটু সহজ লাগবেই। সো এটা নিয়ে টেনসড হওয়ার কিছু নেই, আমরা দরকার হলে আরেকবার একটু দেখবো। আচ্ছা তাহলে, আচ্ছা নেইমের ডাটা টাইপ কি আমি টেক্সট দিয়ে দেব? সাবজেক্টের ডাটা টাইপ আমি কোনটা দেব বলো তো? টেক্সট। আচ্ছা কন্টাক্টের ডাটা টাইপ আমি কোনটা দেব? নাম্বার বা নিউমেরিক, ওই তো নিউমেরিক মানে নাম্বার, ওটা নিয়ে সমস্যা নেই, নাম্বার বলো বা নিউমেরিক বলো। আচ্ছা এখন ধরো তুমি একটা আচ্ছা 12টা কি কারো পড়া আছে? আচ্ছা দেখো, আচ্ছা ওকে 12টা যদি কারো পড়া থাকে তাহলে তোমাদের এখনই ছেড়ে দেওয়া লাগবে। আচ্ছা নেক্সট ক্লাসে আমি ডাটা টাইপ গুলোকে লেখাই লেখাই পড়াবো, বুঝছো? নেক্সট ক্লাসে আমি ডাটা টাইপ গুলোকে লেখাই লেখাই পড়াবো। 10টা ডাটা টাইপ আছে, 10 ধরনের ডাটা টাইপ আছে। সেই ডাটা টাইপ গুলোর বর্ণনা আমাদের খুবই ভালোভাবে মনে রাখা লাগবে, মানে দেখা লাগবে। আচ্ছা তুমি ধরো অর্ডার নামক একটা ডাটা টেবিল তৈরি করতে চাও, তুমি ধরো দারাজে কাজ করতেছো, তো দারাজে যখন অর্ডার দিবে, আমরা কিন্তু দেখছি যে অর্ডার নামক ডাটা টেবিল আমাদের এখানে ক্রিয়েট করতে হয়। তাহলে প্রথমে থাকবে ওআইডি, তারপর থাকবে সিআইডি,
তারপর থাকবে প্রোডাক্ট নেম মানে পি নেম, আচ্ছা, তারপর থাকবে অ্যাড্রেস সাপোজ, হ্যাঁ অ্যাড্রেস, আচ্ছা অর্ডার আইডি এর ডাটা টাইপ আমি কোনটা দেব? নাম্বার না, নাম্বার। কাস্টমার আইডি এটাও কি আমার নাম্বার থাকবে না? প্রোডাক্ট নেম এটা থাকবে আমার কি? টেক্সট। আচ্ছা অ্যাড্রেস এইটা আমার কি থাকবে? অ্যাড্রেসটাও তো থাকবে টেক্সট নাকি? নাকি স্যার, বুঝতে পারতেছেন তো নাকি? হ্যাঁ, এখন তোমার আরো একটা যদি এখানে যদি আরো একটা যদি কলাম থাকে যেখানে হচ্ছে ফটো থাকবে একটা, আচ্ছা ফটোটাকে আমরা যেন ওই ফটো এর জন্য আমাদের থাকবে ও এল ই, ওএলই একটা টাইপ আছে, ওএলই অথবা ব্লব, বিএলওবি। এই ওএলই বলতে বোঝায় অবজেক্ট, এলে হচ্ছে মেবি লোকেশন, নিতে জানো কি আমরা এটা পড়াবো যখন তখন বুঝবো, ওতে হইছে অবজেক্ট। আচ্ছা আমরা যে পূর্বে যে অনেক ধরনের ডাটা নিয়ে কথা বলছিলাম সেখানে ফটো, ভিডিও, অডিও এটি ছিল যেন কোন টাইপের ডাটা? অবজেক্ট ধরনের ছিল না, অবজেক্ট। এই জন্য এই ফটোর ডাটা টাইপ হচ্ছে ওএলই অথবা ব্লব। এটার ফুল মিনিংটা আমরা পরে দেখবো, আমি এখন ভুলে গেছি, এত তো আর মনে রাখা লাগে না, এটা আমরা গুগল সার্চ দিয়ে বের করে ফেলাবো। ওয়েলি অথবা ব্লব এই দুইটার একটা মানে এই ওয়েলি মানেই ব্লব আর ব্লব মানেই ওয়েলি, এইটি আমরা দেবো যখন ফটো ভিডিও টিডিও আমি রাখবো তখন। ক্লিয়ার? সো এর ফলে হয় কি, তুমি যখন এই ফটোর টাইপ যখন ওয়েলি দিয়ে দেবা তখন কেউ যদি ফটোর মধ্যে 1 2 3 বা এবিসি রাখতে চায় তাহলে তাকে বলে দেবে যেটার টাইপ হয়েছে ওয়েলি, ফলে আপনি এখানে শুধু ফটো ভিডিও আর অডিও রাখতে পারবেন, আপনি কেন এখানে 1 2 3 এবিসি দিচ্ছেন, এটা আপনি ভুল ডাটা দিচ্ছেন, ফলে সে আবার শুধরাইয়া ওয়েলি দেবে। বুঝছো? তাহলে ডাটা টাইপটা এই সব কাজে আমাকে ব্যবহার করতে হবে। যখনই তুমি ডাটা টেবিল তৈরি করবা প্রত্যেকটা কলামের জন্য ডাটা টাইপ দিয়ে দেওয়া মাস্ট, তাহলে ইউজার যদি ভুলেও কোনো ডাটা দেয় সেই ডাটাটাকে সে কি করবে, ডাটাবেস সেটাকে রিকভার করে নেওয়ার একটা সুযোগ তাকে তৈরি করে দেবে। বুঝতে পারছি নাকি কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা তাহলে আজকের ক্লাসটা আমরা এইখানেই শেষ করে দিচ্ছি।